আসসালামু আলাইকুম। আপনারা জানেন জানুয়ারি মাসে আমার নতুন করে আরো ৫ জোড়া বেবি অলরেডি বের হয়ে গেছে। আজকে ১১ তারিখ চলতেছে, জানুয়ারি মাসের ২০২৬ সনের ১১ তারিখ। আজকের এই তারিখ পর্যন্ত আমার মোটামুটি ৫.৫ জোড়া বেবি বের হয়ে গেছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? নতুন করে মানে ছোট ছোট বাচ্চা। তো এই যে ছোট বাচ্চা বের হইছে, হ্যাঁ, কোনোটা ২ দিন বয়স, কোনোটা ৩ দিন বয়স, কোনোটা ৪ দিন বয়স হয়ে গেছে। তো এই যে বাচ্চাগুলা যে বাবা মা খাওয়াইতেছে, হ্যাঁ, এই বাবা মার খাওয়ানোর যে সময়টা, এই সময়টা তো আপনার প্রপারলি একটা গাইডলাইন মেনটেন করতে হবে, প্রপারলি একটা ম্যানেজমেন্ট দিতে হবে। সেটা কি? আমি যে বারবারই আপনাদের যে পগো মেডিসিনের কথা বলি না, তো সেই পগো মেডিসিনটা আজকে ব্যবহার করতেছি যেহেতু, এই জন্যই আপনাদেরকে একদম দেখানোর জন্য ভিডিওটা করতেছি। এই যে পগো, এই পগো মেডিসিনটা মূলত হচ্ছে শিশু বাচ্চাদের, আমাদের মানুষের শিশু বাচ্চাদের একটা মেডিসিন। তো এই মেডিসিনটার ভিতরে যেহেতু এটা একটা মাল্টিভিটামিন সিরাপ, এটার ভিতরে কড লিভার অয়েল আছে, মাল্টিভিটামিন আছে। তাহলে এটা খাওয়াইলে কি উপকার পাবেন? এটা খাওয়াইলে উপকার পাবেন এই যে ছোট ছোট বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো অতি দ্রুত বেড়ে উঠবে, বাচ্চাগুলোর গ্রোথ পারফরমেন্স এবং এনার্জিবিলিটি হাইলি থাকবে। এবং এই বাচ্চাগুলা আপনার যে বিকলাঙ্গ হওয়া বা ক্যালসিয়াম বা মাল্টিভিটামিনের ঘাটতি পড়ার কারণে যে কবুতর শুকিয়ে যাওয়া, ছোট বড় হওয়া, এই ধরনের ব্যাঘাত থেকে মুক্তকরণের জন্য কাজ করে হচ্ছে এই পোগো নামে মেডিসিনটা। এই পোগো নামে মাল্টিভিটামিন মেডিসিনটা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসতেছি, মাসাল্লাহ খুব মানে ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পাইতেছি। তো এটা আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে মেডিসিনগুলো ব্যবহার করি। এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন সিরিঞ্জ, এই সিরিঞ্জটা হলো ২৫ মিলির একটা সিরিঞ্জ, বুঝছেন? তো ২৫ মিলির যেহেতু একটা সিরিঞ্জ, মোটামুটি পানি নিচ্ছি যেহেতু মনে করেন যে ৫ লিটারের মতো, আমার এই পাত্রের ভিতরে ৫ লিটার মতো পানি আছে, এখানে আমি ৫ মিলি অথবা তার থেকে একটু বেশি মেডিসিনটা নিয়ে নিলাম। এই দেখেন, সিরিঞ্জের মাধ্যমে মেপে নিলাম একদম। মেপে নেওয়ার কারণটা হইতেছে ভাই, মেডিসিন যদি কম আর বেশি হয় সেক্ষেত্রে আপনার মেডিসিন কস্ট বেশি হবে, এবং আপনি যদি ভালো কাজের জন্য ব্যবহার করেন সেটা যদি ইতে হিতে বিপরীত হয় তাহলে ভাই আদৌ কোনো ফায়দা নাই মেডিসিন ব্যবহার করে। যার কারণেই এই যে পরিমাপ করে নিয়ে আপনি মেডিসিনটা ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই মেডিসিনটা কি করব, আমি এখানে দিয়ে দিব। এই দেখেন, দেখছেন? তো আমি যেভাবে আমার খামারটাকে পরিচালনা করি ঠিক সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যদি আমার কথাটাকে একটু গুরুত্ব দিয়ে থাকেন, আমি ভাই আমার সফলতার পাশাপাশি আমার কবুতর পালনের অভিজ্ঞতার পাশাপাশি আপনাদেরকে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। যার কারণেই আমি এই ভিডিওগুলো করি, তাছাড়া অন্য কোনো রিজন নাই ভাই। আপনি বিগিনার পয়েন্ট থেকে কবুতর পালন করতে আসছেন অথবা ২-১ বছর ধরে পালন করেন, কিন্তু কবুতর থেকে প্রপারলি ওয়েতে ডিম বাচ্চা পান না, তাদের জন্যই মূলত অর্থে এই ভিডিওগুলো করি। যারা অভিজ্ঞতা সম্পূর্ণ আছেন তারা ভাই স্কিপ করে চলে যাবেন, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বাট আমি যে জায়গাটা যে ভিডিওটা করি, এটা হইতেছে বিগিনার পয়েন্ট থেকে যদি কেউ এই নিয়মটা ফলো করে কবুতরগুলো লালন পালন করতে পারে, ইনশাল্লাহ আমি মনে করি খুব প্রপারলি ডিম বাচ্চাগুলো পাবে।